রাইটস। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা শিখবো আমাদের লোকাল পিসিতে। তো চলুন শুরু করা যাক। সিম্পলি আপনারা সবার প্রথম wordpress.org তে চলে আসবেন। দেখবেন পুরো যেন আপনার ওয়ার্ডপ্রেস wordpress.com এর সেলফ হোস্টেড সাইট না। এটা হলো ওয়ার্ডপ্রেস এর নিজস্ব সাইট যেখান থেকে আপনারা খুব ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যাই হোক wordpress.com আমাদের টপিক না। আমাদের টপিক হলো wordpress.org যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর যে ওপেন সোর্স কোডটা আছে সেই কোডটা ডাউনলোড করতে পারি। সিম্পলি এসে আপনার এখানে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করে দিবেন। গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এখন কথা হইতেছে যে আমি এখানে সার্চ করে কিন্তু আসি নাই। তো আপনারা যেহেতু একটি YouTube এ ভিডিও দেখতেছেন, তো আমি জানি এই আপনারা সার্চ করা অবশ্যই জানেন। সো এরপর আপনার এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোড শো হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। দেখুন আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে? ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এটাকে আনজিপ করে ফেলবেন। ঠিক আছে? আমি এখানে আনজিপ করে ফেলতেছি। আনজিপ করার পরে আপনাদের পিসিতে অবশ্যই জ্যাম থাকা দরকার। এখন যদি আপনাদের পিসিতে জ্যাম না থাকে এবং জ্যাম কি আপনি না জানেন, সেক্ষেত্রে আমাদের YouTube চ্যানেলে জ্যাম্পের একটা সম্পূর্ণ টিউটোরিয়াল আছে যেখানে জ্যাম্প কি, জ্যাম্প কিভাবে কাজ করে এবং জ্যাম্প আমাদের লোকাল পিসিতে কিভাবে ইফেক্ট করে, আমাদের প্রোগ্রামিং লাইফে কতটা ইম্পোর্টেন্ট সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা জ্যাম্পের এখানে দেখুন MySQL এবং অ্যাপাচি স্টার্ট করে দিচ্ছি। কারণ এই ২ টা আমাদের খুবই দরকার। অ্যাপাচি হচ্ছে আমাদের PHP সার্ভার রান করার জন্য, যেহেতু ওয়ার্ডপ্রেস PHP তে ডেভেলপ করা এবং MySQL হচ্ছে আমাদের ডাটাবেসের জন্য। সো দেখুন এখানে আমাদের এইটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর আপনি ফোল্ডারের ভিতরে যাবেন এবং ফোল্ডারের ভিতরে যাওয়ার পর আপনার এখানে সিম্পলি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার দেখতে পারবেন। এর ভিতরে যদি যান তো এখানে অনেক হিউজ পরিমাণে ফাইল দেখবেন। সো এই ফাইলটা এখন আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ইনস্টলেশন। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এটাকে জাস্ট কপি করব। ঠিক আছে? কপি করার পর আপনারা জ্যাম্পে যাবেন। জ্যাম্পে যাওয়ার পরে আপনার জ্যাম্পে যে জায়গাতে ওয়ার্ডপ্রেস মানে জ্যাম্পটা যে জায়গাতে ইনস্টল করা আছে সেই জায়গাতে যাবেন। সো আমরা সিম্পলি এখান থেকে এক্সপ্লোরার এ যদি ক্লিক করি, সো আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার আপনারা htdoc নামে একটি ফাইল পাবেন, ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারের ভিতরে যেয়ে আপনি অনেক ফোল্ডার পাবেন নতুন অবস্থায় থাকলে আপনারা ডিলিট করে দেবেন। এগুলো কোনো প্রয়োজন নেই। এরপরে আপনারা জাস্ট ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা আমরা কপি করেছিলাম সেই ফোল্ডারটা এখানে পেস্ট করে দেব। কিছুক্ষণের ভেতরে আমাদের পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার সাথে, সাথে আমরা আমাদের যে ব্রাউজারটাতে আমরা প্রোগ্রামিং করি বা আমাদের যে ব্রাউজারটা পছন্দ সেই ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে আমাদের ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে আপনারা সিম্পলি সার্চ দিতে পারেন। আপনাদের এখানে একটা টাইপ করবেন হচ্ছে লোকাল হোস্ট অথবা টাইপ করতে পারেন আপনারা 127.0.0.1 মানে লোকাল পিসির অ্যাড্রেসটা। ঠিক আছে? অ্যাড্রেস দেওয়ার পর আপনার ফোল্ডার নামটা কি ছিল যেন? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ফোল্ডার নামটা যদি না দেন আপনারা জাস্ট এটা টাইপ করেন। সো এখানে আপনি যে ফোল্ডারগুলো আছে, এই যে htdoc এর ভিতরে যতগুলো ফোল্ডার থাকবে সেই ফোল্ডারগুলো এখানে শো হবে। এর ভিতরে আপনার যে কাজের ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস যেটাতে রাখছেন, যে এখানে ওয়ার্ডপ্রেস বাদে অন্য কোনো নাম দিলেও সেটাও সাপোর্ট করবে, কোনো প্রবলেম নাই। সেই ফোল্ডারের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি একটু ফাস্ট করতেছি। কারণ হচ্ছে যে আমাদেরকে ২ ঘন্টা তো ওয়ার্ডপ্রেসটাকে শিখা লাগবে। সো এখানে আসার পরে লোকাল পিসি যদি হয় আপনার, যদি সার্ভার না থাকে, ডোমেইন হোস্টিং না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কাজ করতে যেয়ে হালকা একটু স্লো হইতে পারে ওয়ার্ডপ্রেসটা। কারণ লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেসে সাধারণত কিছু সেকেন্ড, ন্যানো সেকেন্ড বা স্লো হয়ে যায়। বাট যখন আপনারা অনলাইনে কোনো কাজ করুন বা সার্ভারে কোনো কাজ করুন, সেখানে দেখা যায় যে পারফেক্টলি কাজ করবে। সো এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে। দেন কি লিখছে? যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং টেবিল প্রিফিক্স। ঠিক আছে? এইগুলো আপনি কই পাবেন? সো আমরা লেটস গো এ ক্লিক করি। সো ১ম এ কি হচ্ছে? ডাটাবেস নেম। সো আমরা সিম্পলি আবারও টাইপ করব আমাদের লোকাল অ্যাড্রেসটা। তার সাইডে লিখবো আমরা PHP মাই অ্যাডমিন। এভাবে আপনি আসতে পারেন। দ্বিতীয় আপনি আসতে পারেন হচ্ছে হলো এখান থেকে মাই অ্যাডমিন এ ক্লিক করে দেখুন। মাই অ্যাডমিন এ ক্লিক করলে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন। ২ টোই আপনার লোকাল পিসির অ্যাড্রেস যেকোনো একটা দিয়ে আসলে চলবে। সো আমরা এখানে আমাদের যেহেতু এই ব্রাউজারে কাজ করতেছি, সো এই ব্রাউজারে চলে আসি। সো এখান থেকে একটু লোড নিতে টাইম নিতেছে। তো এখানে দেখুন লোড নিয়ে নিয়েছে। এইখানে আমরা একটা নিউ ডাটাবেস তৈরি করে ফেলবো। কারণ ডাটাবেস সম্পর্কিত যেহেতু MySQL এর টিউটোরিয়াল আছে, সেখানে আপনারা A to Z জেনে নিতে পারেন, অথবা এখানে আমরা যতটুকু দরকার সেতটুকু বলে দিচ্ছি। তো এখানে লিখলাম আমরা ওয়ার্ডপ্রেস। আমাদের ডাটাবেস নেম কি হলো তাহলে? ওয়ার্ডপ্রেস। আমরা নামটা কপি করে দিলাম। এখানে জেনারেল CI ঠিক আছে, দেন ক্রিয়েট। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা ডাটাবেস দিলাম। এখন ইউজার নেম হচ্ছে হলো, দেখুন লোকাল পিসিতে বা চ্যাম্পে আপনার ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড হবে ব্ল্যাংক এবং হোস্ট হবে লোকাল হোস্ট এবং PPWP থাকলেই যথেষ্ট। আপনার লোকাল পিসিতে বা আপনার প্র্যাকটিসের জন্য। দেন আপনি এখানে সাবমিটে ক্লিক করে ফেলুন। ক্লিক করার পরে রান দ্য ইনস্টলেশন এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে সাইট টাইটেল, আপনার যে ওয়েবসাইটের টাইটেলটা আছে সেটা দিন। ধরেন আমরা লিখলাম
দিস ইজ মাই ওয়েবসাইট টাইটেল। ইউজার নেম, যে ইউজার নেমটা দিয়ে আপনি লগইন করবেন, এখানে আমরা অ্যাডমিন দিলাম, এখানে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। কনফার্ম দি উইক পাসওয়ার্ড। এখানে আপনারা চাইলে জিমেল দিতে পারেন অথবা না দিলেও চলবে। দেন আমাদের ওয়েবসাইটটাকে আমরা সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি করাবো না। দেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এ ক্লিক করি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এ ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইজিলি ইনস্টল হয়ে যাবে আমাদের পিসিতে। দেখুন আমাদের পিসিতে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এটা সেভ করে নিই যেন বারবার আমাদেরকে লগইন ডিটেইলস না লিখতে হয়। তারপর লগইন এ যদি ক্লিক করি তো আমাদের যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবো। আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন A to Z শিখে নিয়েছেন এবং আপনারা নিজেরাই ট্রাই করে যদি করেন বাসাতে তাহলে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। আজকের ভিডিও এতদূর পর্যন্ত এবং নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওভারভিউ শিখবো। সো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। বাই, বাই।